নিজে হাতে লাগানো টাটকা সবজি আজকে রান্না করব, তাই চলে যাচ্ছি আমাদের পান খেতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে চলে গেছি আমাদের পান খেতে। আমাদের বাড়ি থেকে কিন্তু আমাদের পান খেতটা অনেক দূরে, অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। এর আগে গিয়েছিলাম পুঁই শাক কাটতে, ডাল দিয়ে রান্না করব। আর এসে দেখছি যে অনেক বড় বড় পুঁই মুচড়ি হয়ে গেছে, মানে এগুলো আমরা পুঁই বিচি বলে থাকি। তো এই পুঁই বিচিগুলো যে এত সুন্দর হয়েছে আমি কল্পনাও করতে পারিনি। সেই ছোট্ট একটা গাছ আমি আর আমার শাশুড়ি লাগিয়েছিলাম, আর সেই গাছ লাগানোতে আমার শ্বশুর কিন্তু অনেক বাধা দিয়েছিল, তবুও লাগিয়েছিলাম, কারণ এটা হলো মেয়ে মানুষদের অনেক বেশি পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু এই পুঁই শাক অনেক বেশি পছন্দ। আগে যখন আমার মাটির বাড়িটা ছিল, সেই বাড়িতে, এখনও মাটির বাড়ি আছে অবশ্য, সেই বাড়িতে আমার মিষ্টি যখন পেটে ছিল তখন কিন্তু হয়েছিল প্রচুর পরিমাণে। আর আপনারা কিন্তু ভিডিও দেখে অনেকে কমেন্টও করেছিলেন যে আপু আমাদেরকে একটু দিবেন না। আর এবার দেখেন, এবার কিন্তু নাই আমাদের কাছে, কারণ পান খেতে যে অল্প কয়টা হয়েছে শুধু আমাদের কোনো রকম একটু খাওয়া হবে। আর সাথে কিন্তু নতুন দেশি আলু দিয়ে পুঁই বিচি রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি কিন্তু আজকে দেশি আলু দিয়ে, মাছ দিয়ে পুঁই বিচি পুরপুরি করব। আপনারা কি কখনো এইভাবে খেয়েছেন? অনেকে অনেক কিছু দিয়ে খায়, কেউ খালি পুঁই বিচি খায়। আর আমার মনে হয় তার সাথে যদি একটু মাছ, একটু আলু দিয়ে পুরপুরি করা হয় তাহলে কিন্তু তার স্বাদটাই অন্যরকম হয়। আমার কিন্তু সব থেকে বেশি প্রিয়। আর এটা নাকি আমার খাওয়া হবে না, কারণ কি জানেন, আমার মেয়ের প্রচুর পরিমাণে সর্দি লেগেছে। আমি খেলে নাকি সর্দিটা অনেক বেশি বেড়ে যাবে। আমি অবশ্যই এগুলো বিশ্বাস করি না, তবুও করতে হয় যেহেতু গ্রামে বাস করি। বিচিটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না, সবাই কিন্তু পছন্দ করে। আর নিজে হাতে লাগিয়ে খাওয়ার মতো মজাই আলাদা। বাজারে কিনতে গেলে এগুলোর এখন কিন্তু প্রচুর পরিমাণে দাম। তারপরে এইদিকে আমি সব মশলা দিয়ে নিচ্ছি। অনেকে আছে এটা প্রথমে রান্না করে তারপরে আবার ঢেলে রসুন দিয়ে তেলে দেয়, কিন্তু ওটাও বেশি সুস্বাদু লাগে। আর আমার মনে হয় যে এভাবে রান্না করাটাই সব থেকে বেস্ট। তো আমার রান্নাটা কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আপনাদের ভাইয়া যেহেতু নতুন আলু নিয়ে আসছে, সে আলু দিয়েই এই রান্নাটা খাবে, তার জন্যই আরও বিশেষ করে রান্না করা। আর আমার যেহেতু খাওয়া হবে না, তাহলে আমার জন্য আমি অন্য কিছু রান্না করব। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। অনেকে কমেন্ট করছেন যে আপু আপনি রান্নার ভিডিও দিচ্ছেন না কেন? আসলে আমার বাড়ির কাজ করতে লেগে আমি রান্নার ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, তো আজকে একটু কষ্ট মষ্ট করে কোনোরকমভাবে তৈরি করতে পেরেছি। আর এই তো শেষে দেখতে পাচ্ছেন, এটা হলো পুঁটি মাছ, এটা হলো নদীর ছোট মাছ। এই নদীর ছোট মাছ দিয়ে আজকে আমি রান্না করব। এখানে আবার অনেকে কমেন্ট করবেন আপু আপনার তরকারি হয়ে আসার সময় কেন দিলেন? আসলে এটাতে কিন্তু ঝোল ছিল। এর ওপরে যদি এভাবে মশলা মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুঁটি মাছগুলো মানে ছড়িয়ে যায় না। অনেক সময় আছে মাছগুলো দেওয়ার আগে যদি দেওয়া হয় তাহলে মাছগুলো গলে যায়, আর এভাবে দিলে মাছগুলো গলে যাবে না। তার জন্যই কিন্তু আমি এভাবে দিয়েছি। কেউ আবার বাজে কমেন্ট করবেন না। আমরা কিন্তু ভাই এভাবেই প্রায়ই মাছ রান্না করে খাই। যেটা হাতে মাখিয়ে খাই সেটা তো এইভাবে অন্যভাবে খাই। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার আমি ঢেলে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।